ভ্রমণ পিয়াসী বন্ধুরা, ভ্রমণে স্বাগতম। বন্ধুরা, ভ্রমণে আজ আমরা এসেছি গাইবান্ধা জেলার বালাসীঘাট এলাকায়। আমাদের মূল উদ্দেশ্য ছিল বন্যার পানি দেখা। আমাদের ধারণা ছিল এবারের বন্যায় এই এলাকায় যথেষ্ট প্রভাব ফেলেছে, কিন্তু আসলে আমরা যখন এখানে এসেছি তখন বন্যা বলতে আর কিছুই যেন এখানে নেই। কিছুদিন আগে পানির নির্মম তাণ্ডব থাকলেও এখন একেবারেই তা বোঝা যায় না। আমাদের প্রথম ভাবনা ছিল এখানে কেনাকাটা বা খাবারের কোনো সুব্যবস্থা আছে কিনা, কিন্তু ভাবনাটা কেটে গেল বালাসীঘাটে পা দিয়ে। হ্যাঁ, এখানে অতি উচ্চমানের খাবারের ব্যবস্থা না থাকলেও যা আছে তাতেই সেরে নেওয়া যায় খানার কাজটা। আর কেনাকাটার জন্য বিশেষ কিছু না থাকলেও মাছের বাজার একেবারেই সরগরম। আমরা যখন গিয়েছি তখন খুব একটা মাছের পসরা ছিল না, তবুও কিছু জেলে মাছের পসরা সাজিয়ে বসে আছে। মাছ কিনলাম সাধ্য মতো। জানতে পারলাম এখানে ভোরে এবং বিকেল 5টা থেকে মাছের বাজার জমজমাট হয়ে ওঠে। এবার আমরা চরবাসী মানুষের জীবনযাপন দেখার জন্য চরের উদ্দেশ্যে যাত্রা করলাম। চর এলাকায় জমি রোপণের ফাঁকেই খাবার খাচ্ছে দুজন কৃষক। কথা হলো তাদের সাথে। কি নাম? দিলওয়ার। আপনার নাম কি ভাই? আব্দুর রশিদ। ভাত খাচ্ছেন? কি করতেছেন আপনারা এখানে? গাঞ্জিয়া। এগুলো হচ্ছে গাঞ্জিয়া না? এগুলো কি এখন গায়? এখনই গাড়লেন। এখনো গাড়লেন? এগুলো কি ধান হবে? ধান হবে? হ্যাঁ, ধান হবে। কতদিন পর ধানটা হবে? পৌষ মাসের ওই দিকে কাটালে। পৌষ মাসের ওই দিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এই ধান কি হবে? এটা কি ধানের ভাগ? এটা 29 না? নিজেরা আবাদ করেন? এগুলো এটা আবাদ হয় না? হ্যাঁ, পুরো আবাদ হয়। এই যে গাড়লাম। ভুট্টা হয়? সব হয় না? সবাই যা করবেন, ভুট্টা কোন, কালাই কোন, সব হয়। আচ্ছা, এই এখানে আবাদ হয় না? যেখানে যেখানে ভালো মাটি আছে এখানে এখানে হবে। ও আচ্ছা, এই যে এলাকাটা, এই এলাকাটা মনে করেন এখন তো বর্ষাকালে মানে যখন জাগে তখন কতগুলো জাগে সর জাগে? এই মনে করো কিছু দূর আগে যাবে, ওই পাশে দিয়ে একটু সামান্য একটু তফাৎ থাকবে, ওই পাশে পানি। এটা পুরোটা কি পানিতে ভাসে যায়? এখানে তো এক লব্ধি পানি ছিল এখানে? বাবা রে বাবা, কত জায়গায় ভাসছে? এই তো 4-5 দিন এই জায়গাটা ভাসছে। আর এই যে পূবের ওই জায়গাটা মনে করেন 10-12 দিন আগে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, ডিস্টার্ব করলাম। ঠিক আছে, থাকেন ইনশাল্লাহ, আপনারা ভালো থাকেন। এখানে মানে আর কোনো সমস্যা নেই। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি এই সোজা ওখানে। মানে এই জায়গার নাম কি? কি বলা এই জায়গাটাকে? এই জায়গাটা উড়িয়া। উড়িয়া চর। ও, ভাসানচর কোথায়? ভাসানচর মানে আরো জেনে ওইদিকে না? আচ্ছা, আমরা ওইদিকে যাচ্ছি। ধন্যবাদ দর্শক, আমরা কথা বললাম কিছু কৃষকের সঙ্গে। তারা এখানে ভাত খাচ্ছে আর তারা এখানে গাঞ্জিয়া ধান কাটতেছে এখানে। তো এই ধানটা প্রায় 1 মাস 2 মাস পরে আসবে, যেহেতু এখানে বন্যা প্লাবন এলাকা। তো আপনাদের ধন্যবাদ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। কৃষকের কথা মতো এবার আমরা চললাম ভাসানচরের উদ্দেশ্যে। বেশ খানিকটা দূরের পথ, তবু লোভটা সামলাতে পারলাম না। কারণ ভাসানচরের একটা জনশ্রুতি শুনেছি, তা হলো পানি নাকি যত বাড়ে এই চরটাও তত ভাসতে থাকে। জানি না এর সত্যতা কতটুকু। তো এখানে বন্যার তেমন কোনো প্রকোপ আমরা দেখলাম না। আর এখানকার মানুষ যথেষ্ট সুন্দর এবং ভালো, এবং এখানে ত্রাণ সামগ্রী এসেছে, আমরা খবর নিয়ে দেখেছি, এখানে সবকিছু এসেছে। আরো অনেক চর আছে। ভাসান চরটা হচ্ছে এখানে এলাকার জনশ্রুতিতে আছে যে ভাসান চরটা নাকি ওটা পানি যত হয়তো ভাসে, এই জন্য ওটার নাম ভাসান চর। তো আসলে আমরা জানি না আসলে এটা কতটুকু সত্যি। তো
আমরা চাই যে আপনারা এখানে আসেন, এবং আমি বলবো এটাকে যে এখানে আসলে বাংলাদেশের দ্বিতীয় কক্সবাজার, দ্বিতীয় সমুদ্র সৈকতের মতো জায়গাটা আমি দেখলাম, খুব ভালো লাগলো। এবং আমার পিছনে যে নদীটা, এটা হচ্ছে ঘাঘট নদী। এই নদীতেই আমি নেমে আছি, এবং খুব সুন্দর প্রাকৃতিক সুন্দর, যেখানে কাশফুল আছে, এখানে খাওয়ার জন্য হোটেল পাবেন, কোনো সমস্যা নেই। আসার জন্য আপনার গাইবান্ধা থেকে এখানে 7 কিলোমিটার দূরে আসতে হবে, এটা সিএনজি বা অটো রিক্সায় আপনি আসতে পারেন। আর আমরা এসেছি সুদূর পীরগঞ্জ থেকে। এরপর আমরা এগিয়ে চললাম কঞ্চিপাড়া ইউনিয়নের জলাবাড়ির চর নামক গ্রামে। অনেকটা ফাঁকা জায়গায় একটা বাড়ি, তাতে কি কাশফুলের নরম ছোঁয়া যেন এই বাড়িগুলোকে পাহারা দিয়ে রেখেছে। প্রায় 1 কিলোমিটার পর পর এক একটা করে বাড়ি দেখা যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন ভাসানচর এলাকার একটি গ্রামে এসেছি। তো এখানে আসলে দেখেন গ্রামের পাশে কত সুন্দর কাশফুল ফুটে আছে বাড়ির পাশে, এবং সত্যি কথা বলতে যে এই কাশফুলগুলো অত্যন্ত মনোরম, চমৎকার। বাংলাদেশের ঐতিহ্য কাশফুল, শরৎকালে এই কাশফুল ফুটে। তো আমরা এই ভাসানচর এলাকায় কিন্তু এই সব কাশফুল দেখতে পাই। আমি একটু আগে বলেছি যে আসলে কাশফুল দেখা যায় এখানে কাশফুল দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর সুন্দর কাশফুল ফুটে আছে এখানে, হরেক রকম কাশফুল। এবং একটি বাড়ি আপনারা লক্ষ্য করেন, একটু বাড়ি আছে এখানে। তো এখানে গ্রামের লোকেরা এখানে থাকে, 2-1টি বাড়ি, মাঝে মাঝে বেশি বাড়ি পাওয়া যায় না। তো আমরা দেখবো ইনশাল্লাহ। কথা হলো একবারে গৃহস্থের সাথে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা জলাবাড়ি কঞ্চিপাড়া ইউনিয়ন, এটাকে চরটা কি বলা হয়? জলাবাড়ি চর। আমরা জলাবাড়ি চর এসেছি। আমরা এই 2-1টা বাড়ি, মাঝে মাঝে 2-1টা বাড়ি চোখে পড়ছে। তো আমরা এই রকম একজন বাড়িওয়ালাকে আমরা পেয়েছি। চাচার নাম কি, জোরে বলেন একটু? মুজাফফর। জোরে বলেন চাচা, জোরে বলেন। মুজাফফর। চাচা, এখানে কি বন্যা হয়েছিল? কত আপনার বাড়িতে পানি উঠেছিল? পানি উঠছিল, তাই না? কত ফিট পর্যন্ত পানি উঠছিল এখানে? 3-3.5 ফিট পানি। 3-3.5 ফিট পানি। এখন পানিগুলো কি চলে গেছে? হ্যাঁ, পানি নামাগুলো চলে গেছে। কতদিন হয় চলে গেছে? মাসখানেক হয়। আচ্ছা, এই যে আপনারা এই গ্রামে থাকেন, এখানে মাঝে মাঝে দেখা যায় বাড়ি নেই, আবার সব পাথার, তাই না? তো আপনি ভয় করেন এখানে থাকতে? না, ভয় আর ভয় নাই না? চরের মানুষের কোনো ভয় নেই? বাহ, মানে চরের মানুষেরা খুব সাহসী হয়। ডাকাত মারা পর থেকে চরের মানুষ একটু নিরাপত্তা আছে বর্তমানে। ও, মানে ডাকাত মেরে ফেলেছিলেন আপনারা? তাই, ডাকাত মারার পর থেকে নিরাপত্তা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার ফ্যামিলি মানে বাচ্চা কাচ্চা আছে কি? আছে। কয়জন চাচা? 4 ছেলে, 2 ছেলে এখানে আছে, আর 2 ছেলে আমার ওই যে ঘোড়াঘাট আছে। ঘোড়াঘাট আছে। তো এখানে কি স্কুলের ব্যবস্থা নেই আপনার চর? স্কুল কোথায়? স্কুলে এখানে কোনো ব্যবস্থা নাই বর্তমান এখন, কিন্তু স্কুলে ওই ফুলদুপুরি ইউনিয়নে স্কুল একটা ছিল, স্কুল ভাঙিনি, ওই দক্ষিণ মাথায় আছে, এখন ওর চলে নাই। মানে এই অঞ্চলে কোনো স্কুল নাই? না। কত কিলোমিটারের মধ্যে নাই বলেন দিকে একটু? এটা একটা জরাবাড়ি মৌজার মধ্যে, আর কি স্কুল নাই। স্কুল নাই না। আচ্ছা, করোনা সম্পর্কে আপনারা কি জানেন? তো জি, মানে করোনার যে প্রাদুর্ভাব, এখানে কি রকম প্রাদুর্ভাব? এখানে খুব একটা করোনা ছিল, কিন্তু খুব একটা কার্যকরী কাজ হয় নাই, কিন্তু অবাধ হচ্ছিল, কিন্তু বাইরে লোক ঢুকাই দেয়নি। বাবা, দারুণ দারুণ। একবার করে দিয়েছিলাম বাইরে লোক ঢুকাই দেয়নি, নিজেরা ব্যবহার করছি, কিন্তু বাইরে লোক ঢুকাই দেয়নি। ফাইন, এটাই এইভাবে সচেতন থাকবেন করোনার জন্য। আর সর্বোপরি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই যে আবাদ করেন, চরে আবাদ করেন, চরে কি ধরনের আবাদ হয়? চরে বিভিন্ন আবাদ হয়। এখনো যে ধান আছে, পয়লামাটির ধান করি। ধান কি কি ধরনের ধান হয় এখানে? এখানে ওই গাঞ্জিয়া ধান। আচ্ছা, চিকন চাল। ও, তাতে কি হয় আপনাদের সংসার চলে? তা টুকটাক করে চলে। যাক, আলহামদুলিল্লাহ। চাচা, আপনাকে পেয়ে আমরা খুব খুশি হলাম। জলাবাড়ি কঞ্চিপাড়া ইউনিয়নের চাচা যে সমস্যার কথা বলে, সবচেয়ে আমরা দর্শক মন্ডলী, জলাবাড়ি কঞ্চিপাড়া ইউনিয়ন, হ্যাঁ কঞ্চিপাড়া ইউনিয়ন, এখানে একটা বাচ্চাদের শিক্ষাদানের প্রতিষ্ঠান নেই। তার 1.5 কিলোমিটার দূর এখান থেকে তাদেরকে 2 কিলোর মধ্যে হবে। তাই 2 কিলোর মধ্যে কিন্তু তারা কিন্তু যে এখানে লেখাপড়া করাচ্ছে। তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই এলাকায়, এই বিশেষ করে বারাসিঘাট এলাকার এই গ্রামে আপনারা একটা স্কুলের ব্যবস্থা করা যায় কিনা, এবং এই স্কুলের যে মানে যেসব বঞ্চিত গার্জিয়ান আছেন তার মতো, তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য একটা সুবিধা দেওয়া যায় কিনা। তো এটাই আমরা প্রত্যাশা করছি যথাযথ কর্তৃপক্ষের কাছে। সেই সাথে চাচা, আপনার মঙ্গল হোক, আপনি ভালো থাকেন ইনশাল্লাহ। তো আসবেন। ধন্যবাদ আপনাকে। আমরা চাই চরাঞ্চলে এসব মানুষের সকল চাহিদা পূরণ করা হোক।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভাষাঞ্চল এলাকা, বালাসীঘাট, গাইবান্ধা জেলার। তো এইখানে আমরা এসেছি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আসলে আমরা মূলত এসেছিলাম বন্যা দেখার জন্য। আসলে বন্যা এখানে হয়নি। আমি দেখলাম যে আমরা আসার সময় রাস্তার দুধারে সবুজ ফসলের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে, অত্যন্ত সুন্দর ফসল হয়েছে, দুই ধারে কোনো সমস্যা নেই। এই ভাষাঞ্চল এলাকাও নাকি এই চরটা ডুবেছিল, কিছুদিন আগে এই চরটা ডুবেছিল। তো এই চরটা ডুবে যাওয়ার কারণে এখন ভেসে উঠেছে কয়েকদিন হয়। আমরা জানতে পারলাম যে এখানে নাকি এক লবি অর্থাৎ নৌকার যে চৌর, সেই চৌর পরিমাণ পানি জমে এই চরটিতে। তো এখন এখানে আবাদ হচ্ছে, বিভিন্ন ধরনের আবাদ হচ্ছে, এখানে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে কি নেই এখানে, আমরা নৌকায় ঘুরলাম, বেশ মজা লাগলো। এখানে খাবারের হোটেল আছে, তারপর এখানে প্রাকৃতিক সৌন্দর্য আছে, কাশবন আছে, চর আছে, নদী আছে, বাতাস আছে, নির্মল বাতাস, স্বচ্ছ বাতাস। মূলত সব মিলেই আসলে এই বালাসীঘাট এলাকাটা খুব সুন্দর। আমি বলবো পৃথিবীর যে সমস্ত সমুদ্র সৈকত আমরা দেখেছি, যেমন বাংলাদেশের কক্সবাজার আছে, আমি এটাকে দ্বিতীয় কক্সবাজার সৈকত হিসেবে আসলেই মনে করতেছি। এত সুন্দর পরিবেশ, এত নিবিড় পরিবেশ, এত নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ এখানে। তো আসলে সব মিলে এখানে আমরা খুব ভালো আছি এবং আশা করব আপনারা আসবেন এখানে। গাইবান্ধা জেলা থেকে 7 কিলোমিটার দূরে বালাসীঘাট, সেখানে আপনারা নৌকা ভাড়া করবেন। নৌকা ভাড়া করে আপনারা এই চরে আসতে পারেন এবং দেখতে পারেন এই চরের প্রাকৃতিক সৌন্দর্য, খুব মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। তো সব মিলে আসলে এই ভাষাঞ্চল এলাকাটা খুবই সুন্দর। বিশেষ করে বালাসীঘাট যারা দেখেননি তারা আসবেন। যারা কক্সবাজার যেতে পারেন না, যাদের কক্সবাজার যাওয়ার সামর্থ্য নেই, তারা অন্তত একবার এই বালাসীঘাট এসে এই বালাসীঘাটটা পর্যবেক্ষণ করে যাবেন, পরিদর্শন করে যাবেন। আসলে এইখানে কক্সবাজারের আপনি আমেজটা পাবেন। কি নেই এখানে, সমুদ্র নেই কিন্তু নদী আছে, এখানে সমুদ্র তট নেই কিন্তু বালু চর আছে। সব মিলে বালাসীঘাটের একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, এবং বিশেষ করে এই চরগুলো। তো ধন্যবাদ, আপনাদের আসার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় গাইবান্ধা বালাসীঘাট ভাষাঞ্চল এলাকা থেকে এটিএম আশরাফুল ইসলাম রাঙ্গা